ছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। তো একজন মারা গেছে আর তুই কি করতেছিস? মানে সাজিয়ে গুজিয়ে শ্রাদ্ধ খাতে যাচ্ছিস, মানে এটা কোনো কথা হলো ভাই? এটা কোনো কথা? মানে মানুষ হাগার ব্লগ বানায়, ঝাড়ু দেওয়ার ব্লগ বানায়, আর তুই কি বানাচ্ছিস? শ্রাদ্ধ বাড়ির ব্লগ। কালকে তো হাগার ব্লগ বানাবি, আমি হাঁকতে যাচ্ছি, সেই ব্লগ বানাবি। সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই, বংশের লোক জাতি তো হবেই, তার জন্য তুই আটা ময়দা মাখিয়ে যাওয়া আরম্ভ কর। আটা ময়দা মাখা চালু করে দে, আটা ময়দা মাখা চালু। ফাঁকা ছিল আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে, তাই জন্যই যেতে হলো, না হলে জানি না। যেহেতু আমরা খুব গরমে দুপুরবেলা বেরোচ্ছি, তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করি। মানে গরমে দুপুরবেলা বলে তুই এইটুক মেকআপ করলি, আর যদি গরমে দুপুরবেলা না হতো তাহলে তুই কিরম মেকআপ করতি? তুই? মানে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছিস, মানুষ শ্রাদ্ধ বাড়ি যায় একটু শোক পালন করার জন্য, আর তুই কি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছিস খাওয়ার জন্য, আর কি একটু ফ্যাশন দেখানোর জন্য, আর কি যায় শ্রাদ্ধ বাড়ি যে একটু সেটিং মেটিং করা যায় নাকি তার জন্য যাচ্ছিস, তাই তো মনে হচ্ছে। করিনি। এবার সবাই বলবে যে আইলাইনার পরলে, লিপস্টিক পরলে, আবার বলছো মেকআপ করলে না, আর সেগুলো একদম ইউজ করিনি। নর্মাল জাস্ট কম্প্যাক্ট পাউডার তোমরা ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই জন্য আমরা তো বুঝি নে, ওই জন্যই তো আমরা কি এরকম অবস্থা। তুমি বেশি বুঝিয়ে গেছো, ওই জন্য তুমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ চালু করে দেছো। মানে আর খাইয়ে দাইয়ে তো তোমার কাজ নাই, ওই জন্য শ্রাদ্ধ বাড়ির ব্লগ চালু করে দেছো। শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, আমি মেকআপ করছি, এ করছি। আমি মেকআপ করছি না, আমি হালকা মেকআপ করছি, আমি অমুক করছি, আমি তমক করছি। মানে এটা কথা? এইগুলো লজ্জা করে না এসব করতে? একটু লজ্জা শরম তো থাকা দরকার। লজ্জা শরমও নাই তোমার। তোমার যা অবস্থা মামনি, তোমার তো লজ্জা শরম বলে কিছুই নাই। ঠিক বলেছো। আমি হিল পরতে পছন্দ করি না, বাট আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল। হিলটা জাস্ট কিনেছিলাম একটা ফটোশুটের জন্য, বাট তোমার হিলটা খুব মানাইছে। মানে শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য হিল পরার তো দরকার। মানে ওটা তুমি কি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছ, না কোনো পার্টিতে যাচ্ছ, না কোনো বিয়ে বাড়ি যাচ্ছ, সেটাই তো বুঝলাম না। নাকি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছ, না বিয়ে বাড়ি যাচ্ছ, না পার্টি মেকআপে যাচ্ছ, মানে কিছুই তো বোঝা যাচ্ছে না। তোমার যা ভাব পরিস্থিতি তাতে তো মনে হয় শ্রাদ্ধ বাড়ি না, তুমি অন্য কোনো জায়গায় যাচ্ছ। ফিল করছিলাম, কারণ আমি কোনোদিনও আসিনি, কাউকে চিনি না, আমার কেমন বেশ লাগছিল। যাই হোক, এবার সবাই গুরুজনদের বোঝো ঠেলা। মানে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে, তারে কোনোদিন চেনে না, তাও শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে, তার জন্য এত মেকআপ করে যাচ্ছে, এত ব্লগ করে যাচ্ছে। মানে মানুষের মান সম্মান ইজ্জত বলে কি যে মরে গেছে, সে উপরেতে দেখতেছে, সে ভাবতেছে যে ইয়ে কিডা, কোন গ্রহতে আসলো রে আমার শ্রাদ্ধ খাতি। হায় হায় রে, আমার শ্রাদ্ধ খাতি আসতেছে নাকি অন্য কিছু করতে আসতেছে? গরম পাপড় ভাজা নিয়ে এসছে আমাদের সবার জন্য, তো সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম এখানে। আর হ্যাঁ, কিভাবে কি রেডি হয়েছি, মানে 5 থেকে 10 মিনিট। তুমি তো ওই জন্যই গেছো শ্রাদ্ধ বাড়ি খাওয়ার জন্য, তাহলে খাওয়াটাই তো আগে না, তারপরে বাদ বাকি যা কিছু সব পড়ে থাক, কোনো ব্যাপার না। কিন্তু শ্রাদ্ধ খাওয়ার মানে শ্রাদ্ধ বাড়ি যায় পাপড় ভাজা, এ ভাজা, সে ভাজা, এইসব মিষ্টি, এইসব খাওয়াই তো আগে দরকার। পরিচয় হয়েছিল খুব প্রপার ভাবে আমি চিনতে পাইনি, কারণ আমি চিনবো কি করে, ওদেরকে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, মানে কিছু লাগে কি না। সো কত কেয়ারিং গাইস। তারপর চলো তোমরা একটু আমার খাওয়াটাই দেখে নাও। না না বাবা, এত সময় এতক্ষণে ফাইনালি তুমি পায়ে গেছো খাওয়ার জন্য, ঠিক আছে, খাওয়ার জন্য পায়ে গেছো, বাস এবার ঠুসে নাও যত ইচ্ছে। শ্রাদ্ধ বাড়ির ব্লক তো হয়ে গেল তোমার, এবার ঠুসার পালা, যত ইচ্ছে ঠুসে নাও। তারপরে তো তোমাকে মানে তারপরে তোমাকে যেতে হবে, ঠিক আছে, ওই জন্য ঠুসে নাও। আমি যদি আবার শ্রাদ্ধ বাড়িতে ফুড রিভিউ করি, অনেক লোক আবার রেগে গিয়ে আমাকে কমেন্টে উল্টো পাল্টা বলতে পারে, সেই ক্ষমতা আমার নেই। কিন্তু রান্না বান্না বেশ ভালোই হয়েছিল। লজ্জা শরম বলতে কিছুই নাই, লাস্টে শ্রাদ্ধ বাড়ির ব্লগ নিয়ে আবার ফুড রিভিউ দিচ্ছ নাকি? মানে ফুড রিভিউ করতে, শ্রাদ্ধ বাড়ির মানে এসে খাবার নিয়েও ফুড রিভিউ করতে, মানে তোমার কি মান সম্মান লজ্জা শরম বলতে কিছু নাই? এত নির্লজ্জ হয়ে গেছো তুমি, এত নির্লজ্জ হয়ে গেছো। আরে একটু কমসে কম শ্রাদ্ধ বাড়ি গেছো, একটু শান্তি, আত্মার শান্তি কামনা করো, তা না করে তুমি ফুড রিভিউ দিচ্ছ। হায় রে, দিনকাল কোথায় চলে গেছে প্রভু, উঠাই নাও তুমি।
বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক অনেক তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো দেখা হবে আর একটা ভিডিওতে, আবার এরকম একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য।